ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি কক্সবাজারের এমন একটা জায়গায়, যে জায়গাটা আপনারা হয়তো অনেকে নাও চিনতে পারেন। কেননা কারণ এখানে সেনাবাহিনীর একটা নির্দিষ্ট ব্যারিকেড রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ঢুকলাম এখানে। আমরা যেহেতু সরকারি চাকরি করি, সেই পারপাসে আমরা আমাদের কার্ড দেখিয়ে আমরা ঢুকেছি। এখানে অনেকটাই মানুষশূন্য এলাকা। মানুষশূন্য এলাকা হলেও একটা জিনিস দেখি, আমার দুই হাতে দুটা হচ্ছে ওই যে মেয়ে মানুষের কানের দুল, যেগুলো হচ্ছে আমরা ওখানে প্রায় 150, 200, 300 টাকা করেও কিনতে হয় কক্সবাজারের এই শোপিসগুলোতে। এখানে এই সমুদ্রে ঢেউয়ের সাথে অনেক কিছু চলে আসতেছে। একটু যদি দূরে খেয়াল করে দেখবেন, আমাদের জেলে মেয়েরা মাছ মারার জন্য গেছে এখানে। যদিও এখন জোয়ার ভাটা চলতেছে, এই মাছগুলোই পুরো সমগ্র বাংলাদেশে যাচ্ছে। যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে হচ্ছে যে আপনার যে দেখেন মাছ টানতেছে, অনেক কষ্ট করেও তারা। এই জায়গাটা মানব শূন্য এবং খুবই রিক্সের একটা জায়গা। এখানে সেনাবাহিনীরা হচ্ছে এখানে ঘাঁটি দিয়ে রাখছে, আসতে পারে না। তারা তাদের রিক্সে তারা এগুলা মাছগুলা ধরতেছে। আমরা এখানে রিক্সের জায়গায় আসি, তাও এই দিকটি দেখেন। এইসব কক্সবাজারের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। যদি আসেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ঠিকানা দিয়ে দেওয়া হবে। দেখবেন খুবই সুন্দর একটা পরিবেশ। দেখেন সবাই সবার মতো করে সামর্থ্য পাচ্ছে, এগুলা নিয়ে বাজারে গিয়ে তারা বাজারজাতকরণ করে বিক্রি করে, যেগুলো মানুষ হচ্ছে বিভিন্ন শোপিস তৈরি করে। আমি আমার হাতে যে দুটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কানের দুল। হ্যাঁ, এটাও সাথে সাথে চলে আসতেছে। এই দেখেন অনেক কিছু চলে আসতেছে। শামুক, বিভিন্ন এই যে ছোটো ছোটো শামুক, যেগুলোর জন্য অনেকে ওয়েট করে আছে নেওয়ার জন্য। হ্যাঁ, এই যে আরেকটা আসছে, এই যে চলে আসছে। এই যে একটু সময় লাগবে। যাই হোক, আপনারা আসবেন কক্সবাজারে, আসলে অবশ্যই এখানে চলে আসবেন। আসলে খুব সুন্দর একটা এই যে চলে আসছে। এই যে এগুলা যে বিভিন্ন শোপিসগুলো তৈরি করা হয়, এখানে অনেক আছে ভাঙ্গা, তারপরে এবং পূর্ণাঙ্গভাবেও আছে। পূর্ণাঙ্গগুলা দিয়ে তো বিভিন্ন শোপিসগুলো তৈরি করা হয়। এখন আমরা এখানে আসি দেখি যে কতটুকু কি শুকানো যায়। আমরা আপনাদেরকে আরেকটু কিছু দেখানোর জন্য আমরা একটু সামনে যাচ্ছি। যদিও এই যে লাঠিগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে নিরাপদ জায়গা নয়। এই ঢেউ আসতেছে, তা আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এইগুলা পার হবেন না। তো আমরা দেখেন একটু রিস্ক নিয়েও দেখাচ্ছি, বেশি দূরে যাওয়া যাবে না, তাও দেখেন এখানে খুব সুন্দর একটা ঢেউ আসতেছে। এই যতটুকু আমরা শুনেছি, এই রাস্তাটুকু ব্যবহার করেই হচ্ছে এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাওয়া হয়। একটু যদি দূরে খেয়াল করেন, এই যে আমাদের মাছ ধরতেছে, এবং ওখানে একটা সেতু অর্ধেক চলমান কাজ রয়েছে। হ্যাঁ, এবং খুব সুন্দর সুন্দর। এখানে না আসলে আসলে বোঝা যাবে না, আসতে হবে। না আসলে আসলে বোঝা যাবে না, আসলে অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকেই কিছু কিছু মাছ নিয়ে আবার আমরা আস্তে আস্তে দেখতেছিলাম যে শুটকিগুলাকে কিভাবে শুকিয়ে শুটকি প্রস্তুতকরণ করা হচ্ছে। এগুলো আবার বিভিন্ন জায়গায় জায়গায় যায়। যদি এখানে পানি একটু বেড়ে গেছে, তো আমরা বেশি দূর যাওয়া যাবে না। একটু আমাদের উপর নিরাপত্তার একটা বিষয় আছে। তো এতটুকুই আপনাদের কাছে এখন দেখানো। এটা নতুন কিছু দেখাবো।